সম্পূর্ণ নতুন পদ্ধতিতে চালের গুঁড়োর বাটি রেশমি পিঠা, যা আগে কখনো তৈরি করা হয়নি। চালের গুঁড়ো প্রায় 400 গ্রামের মতো ব্যবহার করলাম। অবশ্যই কিন্তু একটা জর্জেট কাপড় দিয়ে চেলে নিতে হবে। এরপরে 50 গ্রামের মতো ময়দা ব্যবহার করলাম, অথবা আটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ। এখানে কিন্তু হালকা কুসুম গরম জল দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে, তবে পুরোপুরি ফুটন্ত গরম জলটা ব্যবহার না করাই ভালো। বেটারটা দেখতেই পারছেন, অবশ্যই কিন্তু চেলে নেবেন। চেলে নিলে ভিতরে যে দানা ভাবটা থাকে, দানা ভাবটা থাকবে না। খুব ইজি ভাবে পিঠাগুলো তৈরি করা যাবে। এরপরে প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে নিলাম। এরপরে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। এই বাটি শেপের ডিজাইনটা তৈরি করার জন্য একটা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করলাম। আপনাদের যদি ছোট বাটি থাকে, বাটিতে কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তাই কিন্তু আমি বাটি রেশমি পিঠা নাম দিয়েছি। আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। পিঠাগুলো আমি রৌদ্রে শুকিয়ে নিলাম, আর রৌদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। প্রত্যেকটা পিঠায় গোল হয়েছে, পিঠাগুলো দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিন্তু সহজেই এই ডিজাইনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন।